এসআইআর নোটিশ আতঙ্কে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। আবাদ ভগবানপুরে মৃতদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ল পরিবার ও এলাকাবাসী। পরিবারের পাশে দাঁড়ালো অভিষেক ব্যানার্জি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার আওতায় জারি হওয়া নোটিশকে কেন্দ্র করে আতঙ্কে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের আবাদ ভগবানপুর এলাকা থেকে। সোমবার মুম্বাই থেকে মৃতদেহ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সাবির হোসেন ব্যাপারী। তিনি কর্মসূত্রে মুম্বাইয়ে জরির কাজ করতেন। পরিবার ও স্থানীয়দের দাবি, এসআইআর প্রক্রিয়ার আওতায় সাবির হোসেনের নামে একটি নোটিশ জারি হয়। তিনি প্রবল মানসিক চাপে ভেঙে পড়েন। যদিও তার বাবা 2002 সালের ভোটার তালিকায় বৈধভাবে অন্তর্ভুক্ত ছিলেন, তবুও নোটিশ পাওয়ার খবর মুম্বাইয়ে পৌঁছানোর পরই সাবির চরম আতঙ্কে আক্রান্ত হন বলে অভিযোগ। পরিবারের দাবি, এই মানসিক চাপের জেরেই রবিবার সকাল প্রায় 10টা নাগাদ মুম্বাইতেই হৃদরোগে আক্রান্ত হয়ে সাবির হোসেন ব্যাপারীর মৃত্যু হয়। এই খবরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, সাবির হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। ভিন রাজ্যে কাজ করে স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ বাবা মার ভরণ পোষণ চালাতেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। মৃতের পরিবারের অভিযোগ, প্রশাসনিক অসতর্কতা ও যথাযথ যাচাই ছাড়া এসআইআর নোটিশ জারি করার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাদের দাবি, যাচাই না করে নোটিশ পাঠিয়ে সাধারণ মানুষকে ভয় ও আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই মৃত্যুর দায় কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের ওপরই চাপিয়েছেন পরিবারের সদস্যরা। পরে নোটিশটা, আমার ভাসুরের ছেলে বোম্বে বাইরে কাজ করে, উনি খুব অসহায় গরিব মানুষ। এসআইআর নোটিশটা ফেলে আসার পরে খুব টেনশন চিন্তা ভাবনা করেছে। নোটিশটা পাঠানোর পরে উনি যে মানে কাজে থেকে যাব বা করবো এইসব চিন্তা ভাবনা করে বাড়ি থেকে সকালে ফোন করে কথা বলেছে। কথা বলে চার দোকানে থাকতে থাকতে হঠাৎ খবর আসছে যে তিনি মারা গিয়েছে। এর জন্য সম্পূর্ণরূপে হচ্ছে কি দায়ী কেন্দ্রীয় সরকার এবং হচ্ছে কি তার সেই সরকার পোষিত হচ্ছে কি তোমার নির্বাচন কমিশন। সোমবার মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই পরিবারের পাশে দাঁড়াতে হাজির হন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা এবং মথুরাপুর 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার এবং আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াদ আলী পুরকাইত সহ অন্যান্যরা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে মৃতের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জনপ্রতিনিধিরা এবং শেষকৃত্যের ব্যবস্থাতেও সহযোগিতা করা হয়। এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ ও ক্ষোভ বেড়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান সাংসদ বাপি হালদারও। এসআইআর নোটিশ আতঙ্কে মৃত্যু হয়েছে, কি বলবেন? আচ্ছা, নতুন নয়, এটা এর আগেও আপনারা দেখেছেন। এখনও পর্যন্ত প্রায় 85 থেকে 90 জন সারা বাংলাদেশে মারা গেছে। খুবই দুর্ভাগ্যজনক আমাদের। গত কয়েকদিন আগে পাশের গ্রামে একজন সভাপতি যিনি আছেন হাফেজ স্যার, তিনিও মারা গিয়েছিলেন। আমরা খুবই দুঃখিত যে এইরকম একটা প্রাণ চলে যাচ্ছে, তরতাজা প্রাণ। দেখুন, প্রাণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই। এরা যেভাবে অপরিকল্পিত লকডাউন করেছিল, অপরিকল্পিত নোটবন্দি করেছিল, একইভাবে 2 বছরের কাজটা 2 মাসে করতে গিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আজকে মানুষ মারার জন্য যে চক্রান্ত করছে, আগামী দিন বাংলার মানুষ 2026-এর যোগ্য বিচার করবে, যোগ্য জবাবে দেবে। এর প্রতিবাদ কি হবে? আমরা দেখুন, প্রতিবাদ কোথায় করব? বিচারের বাণী নীরব নিবৃত্তে কাঁদে। আমরা প্রতিবাদ করিনি এটা তো নয়, প্রতিবাদ করছি। এরা চাইছে যে বাংলার বুকে বিশৃঙ্খলা তৈরি হোক, বাংলার বুকে অরাজকতা তৈরি হোক এবং তার ফসল তারা তুলবে। আমরা সেটা কখনোই মান্যতা দেব না, আমরা কখনোই সেই ফাঁদে পা দেবো না। আমাদের প্রিয় সকল জনসাধারণকে আমরা জানিয়েছি যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, কোনো রকম লিটিগেশনে পা না দিয়ে, ঝামেলায় পা না দিয়ে, প্ররোচনায় পা না দিয়ে নিজেরা সুস্থ থাকুন। আজকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খবরটি শোনার পরে এমএলএ সাহেব আমাকে ব্লক সভাপতি প্রধানকে পাঠিয়েছেন। এর সঙ্গে সঙ্গে পরিবারের পাশে গত দিনেও আমরা যেভাবে ছিলাম আজকেও আছি। পরিবারকে আর্থিক সহযোগিতা আমরা তুলে দিলাম, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন, সেই আর্থিক সহযোগিতা তুলে দিলাম। আগামী দিনেও পরিবারের পাশে যেটুকু সমস্যা যা আছে আমাদের সাধ্যমতো তার পাশে নিশ্চিতভাবে থাকবে। মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি।